দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা। বাটা আমাদের জুতো পরতে শিখিয়েছে যে ব্যান্ড জড়িয়ে আছে আমাদের মুক্তি সংগ্রামের সঙ্গেও। খবরটি লেটেস্ট খবর, 13 এপ্রিল 2025 সালের খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে আমি জেসমিন আক্তার রাখি সবাইকে সুস্বাগত জানিয়ে এবার বিস্তারিত খবরে চলে যাচ্ছি। ধনুষ্টঙ্কর হতে সাবধান, সামান্য ক্ষত হতে মৃত্যু ঘটতে পারে, জুতা পরুন। এটা 126 বছর বয়সে জুতার ব্র্যান্ড বাটার বিজ্ঞাপন। 1938 সালে নভেম্বরে বাটানগর নিউজে প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞাপনটি। সে সময় বাংলার গ্রামগঞ্জের মানুষের পায়ে জুতার দেখা পাওয়া ছিল দুর্লভ ব্যাপার। শহর বা মফস্বলে জুতা পরার চল তেমন একটা ছিল না। একজোড়া জুতা দিয়ে বছর কাটিয়ে দিত সবাই। এখনকার মতো একগাদা ব্র্যান্ড, হরেক রকমের ডিজাইনও তখন ছিল না। ডিজাইনের চাকচিকের চেয়ে জুতো কতদিন টিকবে এ নিয়ে চিন্তা ছিল বেশি। ধুলো ময়লা থেকে বা পা বাঁচাতে সস্তা ও মজবুত জুতা দরকার ছিল, আর সে চাহিদা মেটানোর দায়িত্ব পালন করত বাটা। কোম্পানিটি কিভাবে উপমহাদেশের মানুষের জুতা পরার অভ্যেস গড়ে তুলতে অবদান রেখেছে তারই সাক্ষী ওপরের ট্যাগলাইন। বাটা নামটা শুনতেই কত শত স্মৃতি এসে ঠোকর মারে আমাদের মাথায়। জীবনের কোনো পর্যায়ে এই ব্র্যান্ডের জুতা পরেনি এমন মানুষ এদেশে খুঁজে পাওয়া দুষ্কর। একসময় প্রতি বছর নতুন ক্লাস শুরু হওয়ার আগে ছেলেমেয়েরা বাটার দোকানে যেত পিটি ক্লাসের জন্য জুতো কিনতে। আরেক প্রজন্মের মানুষের হয়তো বাটার নয়, বাটার নটি বয় জুতার কথা মনে আছে। এই জুতা জনপ্রিয় হয়ে উঠেছিল দীর্ঘদিন টিকত বলে। 1990-এর দশকের দিকে জন্ম নিয়েছেন যারা, তাদের হয়তো ফার্স্ট টু বাটা দেন স্কুল টু ট্যাগলাইনের কথা মনে আছে। স্কুল শু থেকে আধুনিক ক্যাজুয়াল জুতা এদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাটার নাম। শুরুর গল্প। বাটার যাত্রা শুরু হয় 1894 সালের 14 অগাস্ট বর্তমান চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ায়। টমাস বাটা তার ভাই অ্যান্টনিন ও বোন অ্যানাকে নিয়ে প্রতিষ্ঠিত করেন টি&এ বাটা শু কোম্পানি। টমাস বাটার পরিবার ছিল বংশ পরস্পরে মুচি। ছোট থাকতে বাবার থেকে দেখে জুতো সেলাই শিখে নিয়েছিলেন বাটা। সর্বক্ষণ নানা আইডিয়া গিজগিজ করতো তার মাথায়। সব সময় চাইতেন ডিজাইনে নতুনত্ব আনতে। সেই ইচ্ছা থেকেই খোলেন বাটা কোম্পানি। নিজেই জুতো সেলাই করতেন টমাস বাটা। উৎপাদন কম হলেও জুতো টেকসই হওয়ার কারণে জনপ্রিয় হয়ে উঠতে লাগলো তার কোম্পানি। ধীরে ধীরে প্রসার বাড়তে লাগলো। কিন্তু 1895 সালে তার ভাই অ্যান্টনিন চাকরি নিয়ে চলে গেলেন। বিয়ে হয়ে গেল বোন অ্যানারো। একা একা কিভাবে টি&এ বাটাকে বাঁচানো যায় ভাবতে শুরু করলেন টমাস বাটা। 1904 সালে কয়েকজন বিশ্বস্ত কর্মীকে নিয়ে নতুন ডিজাইনের শেখার জন্য পশ্চিমের দেশগুলোতে ঘুরতে বেরোলেন টমাস। মেশিনে জুতো তৈরির কৌশল শিখে নিলেন শীঘ্রই। অল্প সময় জুতো তৈরির কৌশল শিখে ফেললেন দেশে। এবার নতুন ধরনের জুতো বানিয়ে কম দামে বাজারে ছাড়লেন। হু করে ছড়িয়ে পড়ল কোম্পানির নাম। বিক্রি বাড়ল ঝড়ের গতিতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর জন্য জুতো বানানোর ফরমাইশ পেলেন টমাস। তার টি&এ বাটা কোম্পানির নাম ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু 1918 সালে বিশ্বযুদ্ধের পর অর্থনীতি ভেঙে পড়ল। লোকসানে পড়ে গেল টমাস। কিন্তু হাল ছাড়লেন না তিনি। বলতে গেলে কোনো লাভ না রেখে দাম কমিয়ে জুতো বিক্রি করতে থাকলেন। বিক্রির সঙ্গে বাড়ল টমাসের নাম ডাকও। কোম্পানির কারিগরদের অর্থ সাহায্য দিলেন, তাদের খাওয়া দাওয়া পড়ার ভার নিলেন। ফলে তুঙ্গে উঠল তার জনপ্রিয়তা। 1932 সালে বিমান দুর্ঘটনায় মারা গেলেন টমাস। এরপর কোম্পানির হাল ধরলেন টমাসের ভাই অ্যান্টনিন। প্রতিষ্ঠানটিতে তখন 16,000-এর বেশি কর্মী কাজ করে। 20টিরও বেশি শাখা বিস্তৃত হয়েছে বোহেমিয়া, মোরাভিয়া, স্লোভাকিয়ায়। এবার অ্যান্টনির হাত ধরে বাটা ছড়িয়ে পড়ল ইউরোপ, উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা ও এশিয়ায়। ব্রাজিল, ব্রিটেন, কানাডা জমে উঠল বাটার প্রসার। ভারতবর্ষে বাটা পা রাখে 1930-এর দশকের গোড়ার দিকে। হুগলির কন্যগড়ে বিঘা মতো জমি নিয়ে গড়ে তোলা হতে লাগলো কারখানা। কিন্তু সেখানে স্থান সংকুলন না হওয়ায় কলকাতা থেকে 12 মাইল দক্ষিণে মিরপুর নামক এক এলাকায় কারখানা সরিয়ে আনা হলো।
সে সময় ওই এলাকায় ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছিল, তাই পরিবহন ব্যবস্থা ভালো হওয়ায় বাটার প্রসার জমতে সময় লাগেনি। কথিত আছে মিরপুরের নাম বদলে পরে বাটানগর রাখা হয়। বাটা এখন পৃথিবীর বৃহত্তম জুতা উৎপাদনকারী ও বিপণনকারী। তাদেরই সাফল্য এসেছে বুদ্ধিদীপ্ত পরিচালনা ও প্রতিযোগিতামূলক দাম রাখার কারণে। বাটা শু অর্গানাইজেশন এখন 4টি ব্যবসা ইউনাইটেডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে: বাটা ইন্টারন্যাশনাল, বাটা ইউরোপ, বাটা ল্যাটিন আমেরিকা ও বাটা কানাডা। বিশ্বজুড়ে প্রতিদিন 10 লাখ বাটা জুতা বিক্রি হয়। তাদের কর্মী সংখ্যা 30,000-এর বেশি, বিক্রয় কেন্দ্র 5,000-এর বেশি। 70টির বেশি দেশে জুতা বিক্রয় কেন্দ্র রয়েছে, আর জুতা উৎপাদন কারখানা আছে 20টিরও বেশি আমাদের দেশে। বিপণন অভিনব চমকপ্রদ বিজ্ঞাপন কৌশলের সুবাদে অচিরেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বাটার। তাদের বিজ্ঞাপনের কৌশল ধার নিয়েছে অনেক কোম্পানি। শুরু থেকেই বাটা হরেক রকমের জুতা বিক্রি করে আসছে মানুষের প্রয়োজন অনুসারে। শু, চটি, কেটস সহ প্রায় সব ধরনের জুতাই বিক্রি করেছে কোম্পানিটি। বাটার জুতা সবচেয়ে জনপ্রিয়, টেকসই হওয়ার কারণে আজও সহনীয় দামে সবচেয়ে টেকসই জুতা বিক্রি করা হয় কোম্পানিগুলোর একটি বাটা। বাংলাদেশের সীমিত আয়ের মানুষের কাছে এ কারণে বাটার সহনীয় দামের টেকসই জুতা এত জনপ্রিয়তা পেয়েছে। দাম কম রাখার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাটার স্থানীয় উৎপাদন ইউনিট। দাম বাটা বিপণন কৌশলের যে বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দেয় সেটি হলো দাম নির্ধারণ। জুতার মূল্য নির্ধারণে বাটা মনস্তাত্ত্বিক কৌশল খাটায়। খেয়াল করলে দেখবেন বাটার অধিকাংশ জুতার দাম শেষ হয় 9 দিয়ে, যেমন 499, 999, 1099 টাকা। দারুণ কাজ দিচ্ছে এই কৌশল। তবে বাটা তাদের জুতার দামও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখে। এমনকি এ সময় এসেও বাটার চপ্পলের দাম 100 টাকা। বিপণন নেটওয়ার্ক। তবে বিপণন কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিপণন নেটওয়ার্ক। বিস্তৃত বিপণন চ্যানেল যা না থাকলে কোনো পণ্যের দামই কম রাখা সম্ভব হয় না। সহজে বিপণনের জন্য পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করতে হয়। আমদানি শুল্ক কর কমানোর জন্য স্থানীয়ভাবে উৎপাদন জরুরি। এছাড়া বিশ্বজুড়ে বাটার বিপুল সংখ্যক ডিলার পয়েন্ট ও বিক্রয় কেন্দ্র আছে, ফলে মানুষ সহজেই বাটা জুতা কিনতে পারে। গ্রামীণ বিপণন চ্যানেল বাটার বড় শক্তি। বাংলাদেশের গ্রামাঞ্চলেও বাটার শোরুম, ডিলারশিপ আছে। এতে ব্র্যান্ডটির প্রসার আরও বেড়েছে। বাটার দেওয়া তথ্য অনুসারে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে তাদের 262টি খুচরা বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া দেশ জুড়ে বাটার বিপুল সংখ্যা ডিলার পয়েন্ট ও বিক্রয় কেন্দ্র আছে, ফলে মানুষ সহজেই বাটা জুতা কিনতে পারে। গ্রামীণ বিপণন চ্যানেল বাটার বড় শক্তি। বাংলাদেশের গ্রামাঞ্চলেও বাটার শোরুম ও ডিলারশিপ আছে। এতে ব্র্যান্ডটির প্রসারও আরও বেড়েছে। বাটার দেয়া তথ্য অনুসারে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে তাদের 662টি খুচরা বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়াও দেশ জুড়ে কোম্পানিটির পাইকারি ডিপো আছে 13টি। এসব ডিপোর আওতায় 471টি রেজিস্টার্ড পাইকারি ডিলার ও 690টি ডিলার সাপোর্ট প্রোগ্রাম সাপোর্ট স্টোর কার্যক্রম চালাচ্ছে। প্রচারণা। বাটা কখনো গণমাধ্যমে বিজ্ঞাপনের জোয়ার বইয়ে দেয়নি। কোম্পানিটি ক্রেতা টানার জন্য ব্র্যান্ডের গুণমান বজায় রাখায় বিশ্বাসী। এছাড়া টেকসই পণ্য উৎপাদনের সুনামও বাটার প্রসারে সাহায্য করেছে। মাঝে মধ্যে গণমাধ্যমে বিজ্ঞাপন দিলে বাটা বেশিরভাগ সময় এসব বিজ্ঞাপন দিয়েছে শুধু নতুন পণ্য বা মূল্য ছাড়ের খবর জানতে। প্রচারণামূলক কাজে কম খরচ কারণে বাটা তাদের পণ্যের দামও তুলনামূলক কম রাখতে পারে। তবে অন্যান্য দামি ব্র্যান্ড ও সস্তা চীনা জুতার উত্থানে বাটার ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে। বাংলাদেশ থেকে বাটা হারিয়ে যাওয়া ব্র্যান্ডগুলো। যে কোনো কোম্পানির জন্য ব্র্যান্ড জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্র্যান্ডই ভোক্তাদের রুচি পরিচয় বহন করে। বাটাও তাদের অধীনে অনেক ব্র্যান্ড তৈরি করেছিল, কিন্তু একসময় জনপ্রিয়তা পেলেও ওসব ব্র্যান্ড এখন আর বাংলাদেশে নেই। কিং স্ট্রিট, হাওয়াইয়ানস, স্যান্ডাক, বাটারি ব্র্যান্ডগুলো আমাদের দেশ থেকে উঠে গেছে। 80 দশকে নারীদের মধ্যে স্যান্ডাক দারুণ জনপ্রিয় ছিল। এসব ব্র্যান্ড উঠে যাওয়ার অন্যতম কারণ ভোক্তাদের রুচি বদলে যাওয়া এবং তাদের দামি পণ্য কেনার সামর্থ্য বৃদ্ধি পাওয়া।
বিদেশি বাটা দেশি হয়ে ওঠা। আন্তর্জাতিক কোম্পানি হলেও বাটা বাংলাদেশে আছে প্রায় ৬০ বছর ধরে। ফলে বাংলাদেশের মানুষের কাছে এটি দেশি প্রতিষ্ঠানেই পরিণত হয়েছে। বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান বাটা আসে ১৯৬০ সালে। বাংলার মানুষ তখন পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচার, বৈষম্য তিতিবিরক্ত। পূর্ব পাকিস্তানে পণ্য উৎপাদনও আয় হয়, কিন্তু সেই টাকা চলে যায় পশ্চিমে। পাকিস্তানিদের কাছে বাঙালির ২ পয়সা দাম না থাকলেও এই অঞ্চলে ব্যবসার সুবর্ণ সুযোগ দেখতে পায় বাটা। ১৯৬২ সালে তারা পূর্ব পাকিস্তানে কারখানা স্থাপন করে। সেই থেকে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছে বহুজাতিক কোম্পানি। বাংলাদেশে বাটার এখন ২টি কারখানা রয়েছে, একটি টঙ্গীতে, অন্যটি ধামরাইয়ে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা বাটা। ১৯৭০ সালে বাটার নির্বাহী পরিচালক হিসেবে পূর্ব বাংলায় আসেন উইলিয়াম এস ওয়ার্ডল্যান্ড। হল্যান্ডে জন্ম নিয়ে অস্ট্রেলীয় নাগরিক ওয়ার্ডল্যান্ড ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনানী। পূর্ব বাংলায় অসহায় সহজ সরল মানুষের উপর পশ্চিম পাকিস্তানের অমানসিক শোষণ, অত্যাচার দেখে অন্তর কেঁপে ওঠে এই মহান যোদ্ধার। তাই ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের হত্যার উৎসব শুরু হতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওয়ার্ডল্যান্ড। অস্ত্র হাতে নেমে পড়েন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে। ওয়ার্ডল্যান্ডের নেতৃত্বে টঙ্গী ভৈরব রেললাইন ব্রিজ কালভার্ট ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে ফেলেন মুক্তিযোদ্ধারা। তারপর পরিকল্পনায় ও পরিচালনায় ঢাকা এবং আশেপাশের এলাকাগুলোতে বহু অপারেশনও হয়। টঙ্গীর বাটা কারখানায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে ওয়ার্ডল্যান্ড। তাদের খাবারের ব্যবস্থা করেছেন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন, অস্ত্র, তথ্য, ওষুধ সরবরাহ করেছেন। ৯ মাস সংগ্রামের পর স্বাধীন হয় বাংলাদেশ। অস্ত্র হাতে যুদ্ধে নামা ওয়ার্ডল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের সুযোগ পায় বাংলার মানুষ। তাই বিদেশি এই বন্ধুকে বাংলাদেশে সরকার ভূষিত করে বীর প্রতীক খেতাবে। এই রাষ্ট্রীয় খেতাব ভূষিত হওয়া একমাত্র বিদেশি তিনি। এভাবেই পর খাওয়া মানবদরদী যোদ্ধা ওয়ার্ডল্যান্ডের হাত ধরে বাটা মিশে গেছে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে। আমাদের জুতা পরতে শিখিয়েছে যে ব্র্যান্ড জড়িয়ে আছে আমাদের মুক্তি সংগ্রামের সঙ্গেও, সেটি হলো বাটা। বাটার জুতোর কথা বলা হচ্ছে। পুরো খবরটি জুড়ে প্রতিদিনের মতো ছিলাম আমি, তোমাদের আখি গ্যালারি। আজকের মতো সান্ধ্যকালীন সংবাদের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।